হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সেই সাথে আজকে রথযাত্রা, সবাইকে শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে কটা? 7টা। তো ফাইনালি রেডি হলাম। সেই 5টার থেকে প্রিপারেশন চলছে, বেরোবো একটু, কিন্তু কোথায় যাব তার ঠিক নেই। মানে ভীষণ খেতে ইচ্ছা করছে, আবার যেহেতু রথ একটু মেলাও বসবে, তো তাই ভাবছি যে একটু বেরোই। সেই বেরোই করতে করতে অলমোস্ট 2 ঘন্টা পার। তো ফাইনালি রেডি, দুজনে রেডি। ওইদিকে হচ্ছে শোনো শর্ট নিচ্ছে। তো চলো এবার বেরোই। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। $110 110 সিগারেট আছে না দুটা নাও দাদা। কোন হাতে খাবা তুমি এবার? দেখি কোন টেকনিকে খাও। এ বাবা, ঠান্ডা হোক ঠান্ডা হোক। কেমন? চাটা খেয়েই চলে আসলাম একটা দাদার বাড়িতে। আজকে দাদার বাড়িতে জগন্নাথ দেবের প্রতিষ্ঠা হয়েছে। আসলে দাদা গত 2 মাস আগে পুরী গিয়েছিল, ওখান থেকে ঠাকুরটা নিয়ে এসেছি। কি সুন্দর হয়েছে তাই না? তো কিছুক্ষণ বসে তারপরে প্রসাদ পেতে বসে পড়লাম। ছিল খিচুড়ি, তারপর সবজি, পায়েস, লুচি, পিঠে, মিষ্টি, অনেক কিছু। যাই হোক, প্রসাদ খাওয়ার পর আর তো পেটে জায়গা ছিল না। ভাবছিলাম কি করি, মেলায় গিয়ে আর কি হবে, কিছুই তো খেতে পারবো না। তো যাই হোক, অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ওয়েট মেশিন নিতে হয়। তো তারপর আজকে আর লেট না করে আজকে প্রথমেই ওয়েট মেশিনটা নিলাম। তারপর দুজনে মিলে চলে আসলাম মেলায়। প্রথমে এসে ঠাকুর প্রণাম করে তারপর সোজা আর কি খাবারের দিকে চোখ। তো প্রথমেই চোখে পড়লো ভেলপুরি। সেই দিন দোকানে ভীষণই ভিড় ছিল, তো অর্ডার করার পর বেশ খানিকক্ষণ বসতে হলো। যাই হোক, তারপর ফাইনালি পেলাম আমার হাতে। তো ভীষণই টেস্টি ছিল, কিন্তু আমি এর আগেও ওনার কাছ থেকে খেয়েছিলাম, কিন্তু এর চাইতে অনেক বেশি ভালো হয়েছিল। তো আবার বলছিল মেলার দিন বলে কথা, আজকে কি আর এত সময় দিয়ে বানাবে, সেল করা দিয়ে কথা। তারপরে একটু এদিকে ওদিক ঘোরাফেরা করলাম, দেখলাম বাচ্চাদের জন্য দোলনা এসেছে, আমাদের জন্য আসেইনি, ভীষণ মন খারাপ হলো। তো তারপরে লটকা নিয়ে জিলেপি নিয়ে তারপর সোজা চলে আসলাম বাড়ি। এভাবেই কাটলো আজকের দিনটা আমাদের। তবে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নতুন একটা দিনে। টাটা।